নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজ আমি আপনাদের বলবো যে বুধ গ্রহের সম্পর্কে। আমাদের হাতে বুধ গ্রহের স্থান কোথায় এবং সেই বুধের স্থান উঁচু হলে কি হয় এবং নিচু হলে কি হয়, এবং সেই সাথে আপনাদেরকে আমি একটি প্রতিকারও বলে দেব। বুধ গ্রহের সেই প্রতিকার সম্পর্কে আপনারা শুনে নেবেন এবং সেই প্রতিকারটি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন। তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিওটি। তবে শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা আপনাদের মনের প্রশ্নের উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন এবং খুব সাধারণভাবেই আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। সবার আগে দেখতে হবে যে বুধ আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে। দেখুন, এই যে আমার হাতটি দেখতে পাচ্ছেন, বুধের স্থান কিন্তু আমাদের এই জায়গাটাতে। এইবার এইখানে দেখবেন যে অনেকের লম্বালম্বিভাবে একটা বা দুটো তিনটে এরকম লম্বা লম্বা রেখা থাকে, আবার অনেকের অজস্র থাকে, আবার অনেকের একটা থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই অজস্র বা দু তিনটে যদি দাগ থেকে থাকে লম্বালম্বিভাবে, তার মধ্যে হয়তো দু তিনটে কাটা দাগ থাকে। তো সেক্ষেত্রে কি হতে পারে আমাদের জীবনে? সবার আগে আমি বলবো যে যাদের বুধ উঁচু স্থানে আছে সেক্ষেত্রে তাদের জীবনে কি পরিবর্তন ঘটে, কি ঘটে তাদের জীবনে, এবং এই রেখাগুলো যে বুধের স্থানে যে লম্বালম্বী রেখাগুলো সেইগুলো আমাদের জীবনে কি প্রভাব ফেলে। বুধ যাদের উঁচু স্থানে থাকে, খোলা অবস্থায় থাকে, তার মানে আপনারা দেখবেন সেই সব জাতক জাতিকারা যথেষ্ট বুদ্ধিদীপ্ত হয়। তাদের কথা বলার একটা যে প্রক্রিয়া সেটা অন্যদের থেকে একটু আলাদা হয়ে থাকে, খুবই অ্যাট্রাকটিভ হয়ে থাকে তাদের কথার ধরনগুলো। সবাই তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়। এদের মধ্যে দেখবেন যথেষ্ট জ্ঞান থাকে, নানা রকম জ্ঞান অর্জন করার ক্ষমতাও থাকে এবং এদের মধ্যে সেই লোভটাও থাকে অনেক রকমের জ্ঞান গ্রহণ করার। পড়াশোনাও এদের খুব ভালো হয়। যাদের এই স্থান উঁচু থাকে তারা মানুষের সঙ্গে সহযোগিতা করে অনেক, মানুষের সাথে ভালো ব্যবহারও রাখে এবং মানুষকে ভালোওবাসে। এদের ফ্রেন্ড সার্কেলও প্রচুর হয়, বা আত্মীয় স্বজন পরিজন যারা আছে সেই সার্কেলটাও প্রচুর পরিমাণে হয়। সবার সাথে এদের সুসম্পর্ক থাকে। যাদের এই দেখবেন যে এই যে একটু আগে বললাম যে এই যে স্থান, এই স্থানের মধ্যে যদি দেখবেন একটা দুটো তিনটে বা দু তিনটে রয়েছে, বা একটা কি দুটো এরকম রয়েছে লম্বালম্বিভাবে এবং সুস্পষ্টভাবে রয়েছে, দেখবেন এইসব জাতক জাতিকারা তাদের জ্ঞান অত্যাধিক থাকে। শিক্ষা দীক্ষাতে বিশেষ করে বিদেশে গিয়ে পড়াশোনার একটা তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে। মানুষের সাথে ব্যবহার এরা খুব ভালোভাবে করে। এদের মধ্যে গুপ্ত জ্ঞানও খুব থাকে, আপনি হয়তো জানতেও পারবেন না, অথচ এদের মধ্যে সেই জ্ঞানটা খুব পরিমাণে থাকে। আচমকাই তারা তাদের সেই জ্ঞানটাকে বের করে আনে। এটা তো গেল যাদের বুধ উঁচু স্থানে রয়েছে এবং সেই সাথে যাদের এই হাতে একটা দুটো বা তিনটে এরকম লম্বালম্বি দাগ রয়েছে, তাদের বুধ তাহলে তাদের জীবনে ভালো প্রভাব ফেলছে। এইবারে বুধ যদি খারাপ অবস্থায় থাকে তাহলে তাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে? বুধের এই যে আমি একটু আগে বললাম যে বুধের এই যে স্থল, এই স্থলে দেখবেন যাদের লম্বালম্বিভাবে রয়েছে, তো সেক্ষেত্রে এইসব ধরনের জাতক জাতিকারা তারা কিন্তু খুব সফল ব্যবসায়ী হয়। দেখবেন এই ধরনের ব্যক্তিরা শুধু সফল ব্যবসায়ী নয়, সেই সাথে এরা যে কোনো অ্যাকাউন্টস রিলেটেড জব, সেটা ব্যাংকিং সেক্টরে হতে পারে বা কোনো প্রাইভেট সেক্টরেও হতে পারে, এরা খুব দক্ষ হয়ে থাকে। ব্যবসাতে তো সাফল্য লাভ করেই, যদি এক বা একের অধিক থেকে থাকে,
3-4টে ধরুন এরকম লম্বালম্বিভাবে দাগ রয়েছে, তারা ব্যবসাতে যথেষ্ট সাফল্য লাভ করে। এছাড়াও অনেকের হাতে দেখা গেছে যাদের এরকম লম্বালম্বিভাবে 3-4টে সুস্পষ্ট দাগ রয়েছে, তারা কিন্তু খুব একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টও হয়ে থাকেন। এরা সেই সাথে একজন সফল রাজনীতিবিদও হয়ে থাকেন। এইসব ধরনের জাতকরা যাদের হাতে এরকম দাগ দেখা গেছে, তারা সফল ব্যবসায়ীও হয়ে থাকেন এবং সেই সাথে সফল রাজনীতিবিদ হয়ে থাকেন। অ্যাকাউন্টস রিলেটেড যে কোনো জায়গায় এরা নিজেদের যথেষ্ট ভালো পসার জমিয়ে বসেন এবং খুব নামকরা একজন ব্যক্তিত্ব হয়ে থাকেন। সবাই তাদেরকে যথেষ্ট ভালোবাসা দান করেন, তাদের সম্মান করেন, স্নেহ করেন, শ্রদ্ধা করেন। এবার আমি বলবো, যাদের বুধ দুর্বল কি কি ঘটতে পারে তাদের সাথে, কি কি সমস্যা হয় যদি বুধ আমাদের দুর্বল হয়ে থাকে। প্রথমত দেখবেন যারা ব্যবসায়ী আছেন এবং যারা চাকরিতেও জড়িত আছেন, যারা চাকরি পেশার সঙ্গে জড়িত, দেখবেন আপনাদের কাজ ঠিকঠাক মতন হচ্ছে না, আপনারা আপনাদের কাজের প্রশংসা পাচ্ছেন না, অপমান করছে, অপদস্থ করছে, আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং আপনার কাজও আটকে যাচ্ছে, হচ্ছে না। যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় ক্ষতি হবে। যখনই কোনো ভালোভাবে ব্যবসাটা শুরু করার চেষ্টা করছেন তখনই আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো কাজ সঠিকভাবে এগোচ্ছে না এবং সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, সেই কাজটা কোনো মতেই ঠিকঠাকভাবে এগোচ্ছে না, ব্যবসাতে লাভ হচ্ছে না, ক্ষতির সম্মুখীন হয়েই চলেছেন আপনি। যতবার আপনি ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন দেখবেন ততবার আপনার ব্যবসা পড়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে, আয় উন্নতি হচ্ছে না। ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করেছেন খুব ভালোভাবে, যে আমার ব্যবসাটা দাঁড়াবে, এতে আমার ভবিষ্যৎ তৈরি হবে, আমার সন্তানের, আমার পরিবারের সকলের ভবিষ্যৎ আমি এটার ওপরে দাঁড় করাবো, কিন্তু কিছুতেই সেই ব্যবসা দাঁড়াচ্ছে না। তার কারণ আপনার বুধ দুর্বল। হঠাৎ করে আপনার চুল পড়া শুরু হয়ে যাবে, চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, সব কিছুতে আপনি ডিপ্রেশনে ভুগবেন। আপনার মাথায় চুল সব কিছু আছে, অথচ এতদিন কোনো কিছু হয়নি, আচমকা দেখবেন আপনার চুল পড়া শুরু হয়ে গেছে, ধীরে ধীরে টাক পড়তে শুরু করেছে। কথা বলার সময় দেখবেন আপনি তোতলে যাচ্ছেন, ঠিকভাবে কথা বলতে পারছেন না। কোনো একটা কথা যদি আমরা সাধারণত যেরকম করে কথা বলি, আপনি বলতে পারছেন না। এই অবস্থায় যাদের বুধ দুর্বল, কথা ঠিকভাবে বলতে পারবে না, বুদ্ধি হারিয়ে ফেলবে, কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে যাবে, আটকে আটকে যাবে প্রত্যেকটা কথা, নিজের মনের কথা, নিজের মনের ভাব একভাবে বুঝিয়ে উঠতে পারবে না কাউকে, যথেষ্ট সমস্যার মধ্যে থাকবে। এবং যেহেতু সে তার নিজের মনের কথা ঠিকভাবে সামনের জনকে বুঝিয়ে উঠতে পারছেন না, সামনের জনও তাকে সেরকম করে পাত্তা দেবে না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী কারোর সাথেই দেখবেন সম্পর্ক ঠিকঠাকভাবে চলবে না। আত্মীয় স্বজনদের মধ্যে প্রায়শই আপনার সাথে একটা অশান্তি, একটা মনোকলস, একটা কলহ লেগেই রয়েছে। পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথেও দেখবেন একটা কুসম্পর্ক তৈরি হচ্ছে, ছোটোখাটো বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি লেগে রয়েছে। যারা বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরও মতের মিল ঘটবে না। বন্ধু হয়তো বলছে এক কথা, আপনি বলছেন আরেক কথা, আপনাদের মধ্যে সেই মনের যে মিল, সেই মিলটা থাকবে না। তাহলে এই ধরনের ঘটনাগুলোও কিন্তু আপনাদের জীবনে ঘটতে থাকবে। কোনগুলো? আবারও বলছি আমি, ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আপনাদের বাধা সৃষ্টি হবে, আপনারা আপনাদের মনের মতন ফল আপনারা পাবেন না, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা বাধা সৃষ্টিপ্রাপ্ত হবে বাধা, কোনো কাজ এগোবে না ঠিকভাবে, একদম হওয়া কাজগুলো আটকে যাবে।
আচমকা চুল পড়া শুরু হবে, হঠাৎ করে চুল পড়তে শুরু করে দেবে। আপনি আপনার কথার মধ্যে সংযম খুঁজে পাবেন না, কথা বলতে পারবেন না ঠিক করে, আটকে আটকে যাবে, তুতলে তুতলে কথা বলবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের সবার সাথেই একটা কুসম্পর্কের সৃষ্টি হবে। কারোর সাথে কারোর মনের মিল বা মতের মিল কোনো কিছুই তৈরি হবে না। এই ধরনের ঘটনাগুলো আপনাদের মধ্যে দেখা যায়, যাদের মধ্যে বুধ নিম্ন স্থানে থাকবে, দুর্বল হয়ে থাকবে, নিচু থাকবে। এবারে আমি বলবো আপনাদেরকে যে বুধ গ্রহকে সবল করার উপায়, কি করে তাকে সন্তুষ্ট করা যায়, কি করলে আপনার এই যে বাধা সৃষ্টিগুলো হচ্ছে সেইগুলো ঠিকঠাকভাবে এগোবে। বুধ গ্রহকে সবল করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য উপায় কি? প্রথম উপায়, প্রত্যেক বুধবার করে আপনি অন্তত স্নান করে উঠে ঠাকুরের সামনে বসে, ঠাকুরের সিংহাসনের সামনে বসে অন্তত 108 বার ওম ব্রহ্ম বুধায় নমঃ এই মন্ত্রটির জপ করুন। আবারও বলছি, প্রত্যেক বুধবার অন্তত 108 বার গুনে গুনে ওম বম বুধায় নমঃ এই মন্ত্রটির জপ করুন। এতে আপনার যথেষ্ট ভালো ফল দেবে। এছাড়াও আপনি সবুজ জিনিস দান করতে পারেন, যেমন কোনো গরুকে সবুজ শাকসবজি, সবুজ ফল বা সবুজ ঘাস, এরকম জিনিস, সবুজ জিনিস দান করুন, তাকে খাওয়ান। কোনো নিরীহ অবলা জন্তুকে তাদেরকে দিন, বা কোনো গরিব মানুষদের, কোনো গরিব দুঃখীদের সবুজ বস্ত্র প্রদান করুন। এতেও কিন্তু বুধ সবল হয় এবং সন্তুষ্ট হয়। এই জিনিসগুলো আপনি করতে পারেন। খুবই সাধারণ একটা টোটকা, খুবই সাধারণ প্রতিকার। আপনি এটা অবশ্যই আপনারা এগুলো পালন করতে পারবেন। সেই সাথে আরও একটা জিনিস করতে পারেন, সেটি কি? সেটি হলো মুগ ডাল। বুধবার দিন মুগ ডাল দান করুন, দেখবেন এতেও আপনার যথেষ্ট প্রতিকার হবে, যথেষ্ট বাধা কেটে যাবে। আবারও বলছি, কয়েকটি প্রতিকার, যে জিনিসগুলো আপনারা পালন করলে অবশ্যই আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফল দেবে। প্রথম, প্রত্যেক বুধবার স্নান করে ঠাকুরের সামনে বসে ওম ব্রহ্ম বুধায় নমঃ এই মন্ত্রটির 108 বার জপ করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। এছাড়া কোনো নিরীহ অবলা জন্তুকে বা কোনো গরিব দুঃখীদের সবুজ জাতীয় জিনিস দান করুন, যেমন সবুজ ঘাস আপনি খাওয়াতে পারেন তাদেরকে, কোনো অবলা জন্তুকে, বা আপনি সবুজ ফল দিলেন, সবুজ শাকসবজি কিনে তাদেরকে খাওয়ালেন সেই নিরীহ অবলা জন্তুকে। কোনো যদি গরিব দুঃখীদের আপনি দান করতে চান, তাহলে তাকে সবুজ পোশাক দান করলেন, সবুজ ফল দান করলেন। সবুজ ফল অনেক রকমের রয়েছে, সেই ফলগুলোকে আপনারা দান করলেন, বা সবুজ শাকসবজিও তাদেরকে দিতে পারেন। এই জিনিসগুলোকে তাদেরকে প্রদান করুন, দেখবেন বুধ গ্রহ আপনার ওপরে যথেষ্ট সন্তুষ্ট হবে। সেই সাথে সাথে বুধবারে যদি আপনি মুগ ডাল দান করেন, তাতেও আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। এই প্রতিকারগুলো আপনারা অবলম্বন করুন, এই নিয়মগুলো আপনারা মেনে চলুন, দেখবেন যথেষ্ট ভালো লাভ আপনারা আপনাদের জীবনে খুব সহজেই পেয়ে যাবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক আর কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।